টাইগার ওপেনার ইমনের এই শটটা দেখে কি মনে করেছেন আপনি? আসলে একটা বলকে ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী যেভাবেই খেলা উচিত ঠিক যেন সেই গাইডলাইন মেনেই শট খেলেছেন ইমন। চোখ জুড়ানো, মন জুড়ানো, এমন শটের হাইলাইটস বারবার দেখতে মন চাইবে। আপনি হয়তো ইমনের ব্যাটিংয়ের প্রেমে পড়ে যেতে পারেন। ক্রিকেটের ভাষায় একটা সুন্দর শটকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়, দৃষ্টিনন্দনীয়, গর্জিয়াস, এরকম নানা শব্দে বিশ্লেষণ করা যায়। এমন ব্যাটিং সত্যি দৃষ্টিনন্দনীয় যে ব্যাটিংকে বলা যায় মাস্টার ক্লাস। গতকালই ক্রিকেট 97 একটা প্রতিবেদন করেছিল ইমনকে নিয়ে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের গ্রানাইট স্ল্যাব দিয়ে বানানো বোলিং মেশিনে একটু ঘাবড়ে গিয়েছিলেন ইমন। কামব্যাক বোধ হয় একেই বলে। কি দুর্দান্ত কামব্যাক! আজ যতটুকু সময় ব্যাটিং করেছেন নজর কাড়া ছিল, তবুও এই ইমনকে আর পারফেক্ট করতে মোহাম্মদ সালাউদ্দিনের চেষ্টার কমতি ছিল না। বরাবরের মতো ক্রিকেটারদের সঙ্গেই আলাদা করে কাজ করে থাকেন সালাউদ্দিন। তবে ইমনের এমন ব্যাটিং দেখার পরও সালাউদ্দিনের মন ভরেনি। শীর্ষকে আরও পোক্ত করতেই এত চেষ্টা। সত্যিই যেন ইমন তার ব্যাটিং দিয়ে সালাউদ্দিনকে ভাবাতে বাধ্য করেছেন। এবার ইমনকে ছেড়ে নাজমুল হোসেন শান্তর দিকে আসা যাক। ইমনের মতোই বোলিং মেশিনের ছোড়া বলে একই ধরনের প্র্যাকটিস করেছেন শান্ত। অনুশীলনে কেমন ব্যাটিং করলেন তিনি? শান্তকে বলা যায় ছন্দটা খুঁজে পেয়েছেন। মিডল অফ দ্য ব্যাটে প্রায় প্রতিটা শটই খেলেছেন দারুণভাবে। জায়গায় দাঁড়িয়ে অনেকটা নোলুক শটের মতোই লং অফ দিয়ে ছক্কা আদায় করেছেন শান্ত। এই শটগুলো যে কোনো মাঠেই 6 হওয়ার কথা। শান্তকে নিয়ে এই কারণে বাজি ধরেছেন সালাউদ্দিন। সালাউদ্দিন বিশ্বাস করেন স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন বলেই শান্তকে দলে নেওয়া। টি-20তে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছেড়ে দেওয়া এই শান্তকে নিয়ে তো কম সমালোচনা হচ্ছে না। কেন তাকে টি-20 দলে নেওয়া হয়েছে এমন প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে নিয়মিত। শান্তকে নিয়ে সালাউদ্দিনের সোজা সাপটা উত্তর, যে কারণে টি-20 দলে শান্তকে প্রয়োজন। হিস্ট্রি নিয়ে আমি খুব একটা ভাবি না। হিস্ট্রিতে অনেকে অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু। আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা টিমটাকে কীভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দলে এত বামহাতি ওপেনার, কাকে কোথায় খেলানো যায় সেই কারণে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। তবে সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের কথাতে একটু ঘাবড়ে যেতে পারেন ক্রিকেটাররা। ব্যাটিং অর্ডারে কারো প্রিয় পছন্দ থাকলেও দলের প্রয়োজনে তা বিসর্জন দিতে হবে। এমনকি টপ অর্ডার ব্যাটারকেও দলের প্রয়োজনে 7 নম্বরে ব্যাট করতে হবে। কোচের এমন উক্তিগুলো মূল ম্যাচে কতটা প্রয়োগ হবে আর কতটা ফলাফল পাওয়া যাবে সেটাই এখন দেখার অপেক্ষায়। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।